হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের সাথে একটি লোভনীয় রেসিপি শেয়ার করব। এটি খেতে সবাই খুব পছন্দ করে। কিভাবে খুব সহজে এবং বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে ফেলবেন, সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপিটি জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো গাইস, আজকে আমার সুন্দর লোভনীয় রেসিপিটি হচ্ছে কুলের আচার। আপনারা দেখে বুঝতেই পেরেছেন। কুলের আচারের জন্য আমি এখানে 2 কেজি কুল নিয়েছি। কুলগুলো অবশ্যই রোদের মধ্যে শুকাতে হবে। এই কুলগুলো আমি কতগুলো কাঁচা আর কতগুলো অল্প পাকা কিনে এনেছি বাজার থেকে এভাবে। এরপরে আমি এগুলো রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। তো কুলগুলো প্রথমে গোটাগুলো যে আছে সেই গোটাগুলো উঠায় নিতে হবে। এরপরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমি কুলগুলো বাজার থেকে কিনে এনেছি, খুব নোংরা ছিল, সেই জন্য আমি 2-3 বার জল পাল্টায় ভালো করে ধুয়ে রোদে তারপর শুকাইতে দিয়েছি। এর জন্য এখন আর বেশি পরিষ্কার করতে হলো না, একবার জল দিয়ে পরিষ্কার করে নিলাম। তো কুলগুলো পরিষ্কার করে আমি রেখে দিলাম। এরপর আমি মশলার উপকরণগুলো নিয়েছি। এখানে 8টা শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা ধনে এখানে নিয়েছি, কালো জিরে, জিরে, এরপর গোটা গোলমরিচ। এরপরে এখানে 5 ফোড়ন, 5 রকমের মশলা নিয়েছি। যেহেতু এখানে অল্প অল্প করে আছে তাই আমি এক্সট্রা নিয়েছি। সব মিলে আমি এখানে ফ্রাই করে নেব। তাই একটা ফ্রাই প্যান বসায় নিলাম। এরপরে আমি এখানে এগুলো সব ফ্রাই করে নেব, তেল ছাড়া শুকনো ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে আমি এগুলো গুঁড়ো করে নেব। এই মশলাটা আমার সবার শেষে লাগবে, তাই আমি প্রথমে এটা আগে রেডি করে রাখলাম। ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। তো গাইজ, আপনারা যারা ভাবেন যে কুলের আচার করতে অনেক সময় লাগে এবং খুব সহজে হয় না, সেই জন্য হয়তো করতে চাইলেও করেন না, কিন্তু কুলের আচার একদমই সহজ এবং বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খুবই তাড়াতাড়ি, একটু সময় লাগে তবে ততটা সময় লাগে না, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে হয়ে যায়। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলগুলো গরম হয়ে গেলে 2টা তেজপাতা দিয়ে দেব। এখানে আমি 4টা ছোটো এলাচ দেব আর একটা দারুচিনি দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর কুলগুলো আমি দিয়ে দেব। সবগুলো একবারে দিয়ে দেব। কুলগুলো দেওয়ার পর যে তেলের সাথে কুলগুলো ভালো করে খুন্তি দিয়ে আমি মেখে নেব। সব কুলের সাথে তেলগুলো ভালো করে আমি মেখে নেব। তো মেখে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দেব। তো এখানে আমি ভালো করে খুন্তি দিয়ে মেখে নিলাম। এরপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আরও মেখে নিলাম ভালো করে। এরপরে সামান্য পরিমাণ লবণ দিলাম, কারণ লবণটা দিলে একটু জল বের হবে আর আমি সেই জলটুকু দিয়ে সেদ্ধ করতে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। জলটা শুকিয়ে গেলে উঠায় নেব ঢাকা। তো জলটা শুকিয়ে গেছে, আমি ঢাকাটা উঠায় নিলাম। এরপর সেদ্ধ করার জন্য আমি বেশি করে জল দিয়ে দেব। এই জল দিয়ে ভালো করে একদমই সেদ্ধ হয়ে যাবে। তো আমি জল দিয়ে দিলাম। এখানে জল দিয়ে দেওয়ার পর একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ করার জন্য। আর আমি 2-3 বার ঢাকা উঠায় নেড়ে দিচ্ছিলাম, আবার ঢাকা দিচ্ছিলাম। এরকম করে আমার কুলগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে হালকা সেদ্ধ হয়ে গেছে, আর একটু পরে আমার পুরো কুল সেদ্ধ হয়ে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে অর্ধেক জল টেনে নিয়েছি আর অর্ধেক জল আছে। এই জলটা টেনে নিলেই হয়ে যাবে সেদ্ধ। পরিমাণ মতো আমি জল দিয়েছি, বেশি জল দিইনি। আর আমি কুলগুলো গোটা গোটা আচার করব না, আমি কুলগুলো আচার মাখা মাখা করব। আর এখানে আমি এগুলো ফাটায় দেব। কুলগুলো খুন্তি দিয়েই আমি ফাটায় দেব। ফাটায় দিয়ে মাখা মাখা করব আমি কুলগুলো।
তো এখানে জলটা টেনে নিয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি। এবার আমি খুন্তি দিয়ে একটু ভালো করে ফাটাই দিচ্ছি কুলগুলো, যাতে ভেতরে মশলা ঢুকে, লবণ ঢুকে। সেই জন্য আমি কুলগুলো ফাটাই দিচ্ছি ভালো করে, ফাটাই দিয়ে মেখে নিচ্ছি। এরকম করে সবগুলোই ফাটাই দেবো আমি খুন্তি দিয়ে। আর ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই আমার অসুবিধা হচ্ছে না ফাটাইতে, নাহলে সেদ্ধ না হলে সময় লাগবে ফাটাতে। তার জন্য আপনারা ভালো করে সেদ্ধ করে নেবেন। প্রথমে জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কুলগুলো ফাটাই দিয়েছি আর কুলগুলো কমিয়ে গেছে। এরপরে আমি এখানে চিনি দেব, পরিমাণ মতো চিনি দেব। যেহেতু আমার কুলগুলো একটু টক বেশি, তাই আমি চিনির পরিমাণ একটু বেশি দেব। আপনাদের মিষ্টি কুল হলে চিনির পরিমাণ কম দেবেন। তো আমি এখানে 4 কাপ চিনি দেব। তো প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি। এভাবেই আমি 4 কাপ চিনি দিয়ে 1 কাপ করে চিনি দেব, আর ভালো করে কুলগুলো মেখে নেড়ে দেব। যখন চিনিটা গলে যাবে একদমই, তারপরে আরও আরেক কাপ আমি চিনি দেব। একবারে 4 কাপ চিনি আমি দেব না, 1 কাপ করে দেব। ভালো করে মেখে নেব। চিনিটা যখন গলে যাবে তখন আমি আরও 1 কাপ দেব। এরকম করে আমি 4 কাপ চিনি দেব। আমার এখানে 4 কাপ চিনি দেওয়ার পরেও কুলগুলো হচ্ছে টক ছিল একটু, তাই হচ্ছে যেগুলো কুল হচ্ছে মিষ্টি খুবই, ওগুলো কুলের আচার বানানোই হচ্ছে বেটার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিনি আমি দেওয়ার পর জল বেরোচ্ছে চিনি থেকে। এরপরে আমি যে মশলাটা আমি গুঁড়ো করে রাখছি ওই মশলাটা দিয়ে দেব এখানে, দিয়ে আরও ভালো করে কুলগুলোর সাথে মশলাটা মেখে নেব। এই মশলাটা দেওয়ার পরেই হচ্ছে কুলগুলো টেস্টি হবে। এখানে ভালো করে আমি কুলগুলোর সাথে মশলাটা ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর সবার শেষে আমি দিয়ে দেব লবণ। লবণ বলতে আমি এখানে দিয়ে দেব বিট লবণটা দিয়ে দেব। আপনারা বিট লবণটাই দেবেন শেষে, তাহলে আরও ভালো হবে। আর অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর গাইস, আপনারা চাইলে সবার শেষে তেঁতুলের জল দিতে পারেন। আমি এখানে তেঁতুলের জল ইউজ করিনি। আপনারা চাইলে তেঁতুলের জলটা দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তেঁতুলের জলটা দিলে দোকানের মতো স্বাদটা হবে, দোকানে যেগুলো আচার বিক্রি হয় সেরকম স্বাদ হবে, কিন্তু আমি এখানে তেঁতুলের জল ইউজ করিনি। আপনারা যার যেমন ইচ্ছা আপনারা ইউজ করবেন, ইউজ করতে চাইলে করবেন, না হলে করবেন না। এভাবে আমি লবণটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে আমার কুলের আচার ফাইনালি রেডি। এরপরে আমি একটু এখানে প্লেটের মধ্যে নিয়ে নেব, আর বাকিটা আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি সেটা হচ্ছে কাচের বয়মের মধ্যে ঢোকায় রাখবো। অবশ্যই আপনারা ঠান্ডা করে আর কাচের বয়মের মধ্যে রাখবেন, প্লাস্টিকের না। অবশ্যই আচার কাচের বয়মের মধ্যে রাখার চেষ্টা করবেন বেশি দিন রাখতে চাইলে। তো গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন। আমার ভিডিওটি লাইক করে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।